কৃষ্ণ কৃষ্ণ হরে। কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে আমি তোমাদের মতো আপনাদের মাত্র আমার ভক্তের সঙ্গ পেয়েছি। মনে বড় স্বাদ লাগে এই জন্মে যখন আমার মধুর সঙ্গ ভক্তের সঙ্গ পেয়েছি। হে বৈষ্ণব, তোমাদের মতো ভক্ত চরণে নিবেদনে জানিয়ে গেলাম আমি আমার যেন ভক্তের সঙ্গ পাই আমার যেন ভক্তে আমার যে কোলে আমি আবার যেন এই ভক্তের সঙ্গ সঙ্গ পাই ভাই।
স্বাদ মিটিল না। আমি যেন যুগে যুগে সঙ্গ সঙ্গ পাইলে আমার জীবনে সঙ্গ করে স্বাদ মিটল না। হে বৈষ্ণবগণ, আজ বড় ভাগ্য ফলে সঙ্গ পেলাম, তাই জাত কুলমারে ভুলে গিয়ে এই বৈষ্ণব কোলে কোলে মিশায়ে আজ মাখো মাখো ভক্ত ধুলি সবাই অঙ্গে মাখো। আজ মাখো মাখো ভক্ত ধরি সবাই অঙ্গে মাখো। আমার আরে ভাগ্যে এই জীবনে হয় কি না, আজ মাখো মাখো ভক্ত ধুলি সবাই অঙ্গে মাখো। আমার আর ভাগে তাই গৌরী অঙ্গে হইব। হইতে হইতিলা ওরে মাখো মা ভক্তির সঙ্গ মেলা বহু ভাগ্য ফলে ভক্ত সঙ্গ পেলাম। আমরা কত জনমে এই হবে অপরাধী, আজ বড় ভাগ্য ভরে এই ভক্তের সঙ্গ পেলাম। আমরা কত জনে আমি অপরাধী অপরাধী আমার ভাগ্য আরে ভাগ্য ফলে ভক্ত সঙ্গ পেলাম। আমরা কত জনমে এইভাবে অপরাধী, আজ বড় ভাগ্য ফলে সঙ্গ পেলাম। অপরাধী আজ ভাগ্য ফলে সঙ্গ পেলাম। অপরাধী ভাগ্য ফলে সঙ্গ পেলাম। ভাগ্য ফলে সঙ্গ পেলাম। আজ ভাগ্য ফলে ভক্তি সঙ্গ পেলাম। এই জগতে আমরা কত জন্মের অপরাধী, আজ বড় ভাগ্য ফলে কৃপা করে সঙ্গ পেলাম। আর এই জীবনে ভক্তির সঙ্গ নাও ভাই আসিতে পারে রে মন। সাধুর বাতাস ভক্তের অঙ্গ বাতাস অঙ্গ গন্ধ, বড় ভাগ্য ফলেই মিলে। ভাগ্য না থাকলে ভক্তের সঙ্গ হয় না। কেননা এই ভক্তের মাঝে কিন্তু কোনো জাত কুলের বিচার নাই, কে উঁচু কি নিচু জাত। সৃষ্টিকর্তাকে পাবার জন্য ভালোবাসা নিয়ে বসে আছি। কোথায়?
এই ভালোবাসার বাজারে। বাজার ছাড়া তো আর ভগবানকে পাবো না। তাহলে কোন বাজারে গেলে ভগবানকে পাবো? উপাসনার বাজারে, তপস্যার জায়গায়, ধ্যানের জায়গায়। ধ্যান, তপস্যা, উপাসনা, পূজা অর্চনা এই যেগুলো যখন করতে যাই, এই যে একটা মন আছে না বড় চঞ্চল, এই চঞ্চল মনটা স্থির করে ধরে রাখতে পারি না। ঘরে বসে যখন ভজন সাধন করতে যাই, মনে পড়ে আপনজনদের কথা, স্ত্রী পুত্র পরিজন, বন্ধু বান্ধব, মায়ার সংসারের কথা, সবার কথাই মনে পড়ে বাবা। কিন্তু এমন একটা জায়গা আছে, এমন একটা বাজার আছে, ওই বাজারে যদি কেউ আসে, তারা স্বজনদের কথা মনে করে না, আপনজনদের কথা মনে পড়ে না, শুধু একজনের কথা মনে পড়ে। সেই একজনকে আমি যার, ওই তার কথা মনে পড়ে। আমি কার? সে দেখতে কেমন? তার সাথে কি কোনো সম্বন্ধ আমার আছে? সম্বন্ধ নাই বাবা। প্রত্যেকটা জীবেরই আমার কর্মের সাথে সম্বন্ধ আছে। সম্বন্ধ না থাকলে, আত্মীয়তা না থাকলে কি আর এখানে আসতেন? আত্মীয়তা একজনের সাথে করতে হবে, তার সাথে আমার আত্মীয় হয়েই আছে। সে কে? অনাদির আদি গোবিন্দ, পরমেশ্বর পরমপতি। সে ছাড়া তোমার আমার কোনো গতি নাই। একমাত্র তাকে পাওয়ার জন্য, তাকে ভালোবাসবো বলে, তার ভালোবাসা পাবো বলে আজ এই বৈষ্ণব কুলে নিজেকে কুল মিশাইয়ে দিয়েছি। যত অহংকার ছিল, আজ আমার কোনো অহংকার নাই। যেদিন এই বৈষ্ণবের বাজারে এসেছি, দিনে দিনে দেখলাম আমার হৃদয় থেকে অহংকার শূন্য। সবচাইতে ভজনযোগ্য স্থান একমাত্র এই সাধুর সঙ্গের বাজার, এই ভক্তের বাজার। তাই এখানে আজ যারা যারা ছুটে এসেছ, হে ভক্তজন, আজ তোমরা হয়েছে শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত। আজই বলে যাই, যারা যারা শুদ্ধ ভক্ত বৈষ্ণব হয়েছ, আজ হা গৌরী প্রাণী গৌরী বলে ডাকিতে ডাকিতে, গোবিন্দ গোবিন্দ বলে কাঁদিতে কাঁদিতে তোমাদের সকলের ভাগ্যে আমার গৌর গোবিন্দের কৃপা হয়ে যাবে। হরি হরি সবার ভাগ্যে গুরু গোবিন্দের কৃপা হয়ে যাবে, গোবিন্দের কৃপা হবে, গুরু কৃপা হবে, গৌরের কৃপা হবে। আজ তোমাদের মাঝে শুদ্ধ মন আছে, শুদ্ধ মন মনের মাঝে আজ যেন কোন দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, হিংসা নাই, ঘৃণা নাই, লজ্জা নাই। সবার মন আজ শুদ্ধ। আজ এই শুদ্ধ মনে ভক্তির বীজ উদয় হবেই হবে। আজ যদি ভক্তির বীজ উদয় হয়ে যায়, দেখবে আজ হইতে তুমি দেখবে একটু আলাদা হয়ে গেছো। ভক্তির বীজ যখন উদয় হবে, তখন তোমার আমার ভাগ্যে প্রেমেরও উদয় হবে। প্রেম যেদিন পাবো, সেদিন আমরা জগৎপতি শ্রী গোবিন্দের কৃপা লাভ করবই করব। তাই তো এই কলি জীবের বান্ধব হয়ে কলি জীবের প্রতি কৃপা করে আজি যেন নদিয়ায় গোরা চাঁদ উদয় হলো। উদয় হলো সুরধনের গঙ্গার তীরে দাঁড়ায়
গৌরী সুন্দর আজ কেমন খেলা খেলছে। পদকর্তা কলম দিলেন সেই ভাব দর্শনে করে। বৃন্দাবন ধামে নদীয়ার মাঝে একজন কৃষ্ণ ভক্ত দাদা ভাই আমাকে 100 টাকা দান করলেন। আশীর্বাদ রইল ভগবান তার শরীর স্বাস্থ্য ভালো রাখো। আর এমন করে নিত্য ভক্তের সঙ্গ করে করে বৈষ্ণব ভক্তির চরণ ধুলি অঙ্গে মেখে ভক্তি প্রেম দয় করে একদিন যেন আমার গোবিন্দ ধনকে জন্মের মতো যেন লাভ করিতে